আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব আয়না হুরের বিস্ময়কর কাহিনী। ইসলামের হাদিসে বর্ণিত একটি মহামানবিত এবং সৌন্দর্যময় কাহিনী। এই গল্পে আমরা জানব জান্নাতের বিশেষ হুর আয়না হুর সম্পর্কে এবং কিভাবে তিনি জান্নাতবাসীদের জন্য এক মহান পুরস্কার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত উল্লেখিত এই কাহিনী আমাদের দেখাবে জান্নাতের সৌন্দর্য ও পবিত্রতা কেমন হতে পারে এবং কিভাবে আল্লাহ তার ঈমানদার বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। এই বিশেষ পুরস্কার আয়না হুরের নাম থেকেই বোঝা যায়। আয়না অর্থের মানে বিশুদ্ধ এবং হুর অর্থের মানে জান্নাতের পবিত্র মেয়ে। তিনি জান্নাতের অন্যতম প্রধান হুর, যিনি তার রূপ সৌন্দর্য ও পবিত্রতা নিয়ে প্রসিদ্ধ। আয়না হুরের সৌন্দর্য এতটাই মুগ্ধকর যে পৃথিবীর কোনো কিছুর সাথে তার তুলনা করা যায় না। আয়নার সৌন্দর্য বর্ণনা করতে গেলে আমাদের ভাষা শেষ হয়ে যাবে, তবুও তার সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না। তার চুল যেন সোনালি সুতোর মতো, যা ঝরে পড়ে তার কোমল পিঠের উপর। তার চোখ দুটি যেন গাঢ় সমুদ্রের গভীরতা নিয়ে আল্লাহর মহিমার এক নিদর্শন। আয়না হুরের ত্বক এমন মসৃণ হবে, এমন কোমল যেন স্বর্গের ফুলের পাপড়ি। তার মুখমণ্ডলে এমন উজ্জ্বলতা যে তা দেখলেই মনে হয় চাঁদ থেকে আলো বের হয়ে আসছে। আয়না হুর সম্পূর্ণভাবে পবিত্র এবং আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি। তার মধ্যে কোনো দোষ বা অশুদ্ধতা নেই। তিনি জান্নাতের বাগানে বিচরণ করেন এবং তার পবিত্রতা ও সৌন্দর্য দিয়ে জান্নাতবাসীদের মুগ্ধ করেন। আয়না হুরের প্রতিটি পদক্ষেপেই জান্নাতের মাটিতে ফুল ফুটে এবং তার হাসিতে জান্নাতের বাতাস সুগন্ধিতে ভরে ওঠে। একদিন আয়না হুর জান্নাতের বাগানে হেঁটে যাচ্ছিলেন। চারপাশে রঙিন ফুলের গন্ধে ভরে গিয়েছিল। বাতাস তার পদক্ষেপের সাথে সাথে ফুলগুলি আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। আয়না হুর জানতেন যে এই বাগান শুধুমাত্র তার জন্য নয়, বরং এই বাগান তাদের জন্য যারা দুনিয়ায় নিজেদের ঈমান ও আমল দিয়ে জান্নাতের উপযুক্ত হয়েছেন। আয়না হুরের সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ের সুন্দর তুলনায় শতগুণ বেশি। আয়না সম্পূর্ণ পবিত্র ও নির্দোষ। তিনি জান্নাতের পবিত্র বাগানগুলির মধ্যে সর্বদাই অবস্থান করেন। জান্নাতের হুরেরা বিশেষভাবে তৈরি হয়েছেন জান্নাতবাসীদের শান্তি ও সান্ত্বনার জন্য। আয়না হুরও তার ব্যতিক্রম নয়। যারা দুনিয়াতে তাদের ঈমান ও আমল দিয়ে জান্নাতের উপযুক্ত হয়েছে, তাদের জন্য আয়না হুর ও অন্যান্য হুরেরা আল্লাহর পক্ষ থেকে উপহার। একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের একটি দল আয়না হুরের নেতৃত্বে একত্রিত হয়ে জান্নাতের পথে ঘুরে বেড়ায় এবং তাদের মুখমণ্ডল আলো করে থাকে, যেন উজ্জ্বল চাঁদের আলো তাদের উপর পড়েছে। একদিন জান্নাতের একটি বাগানে আয়না হুর বসেছিলেন। সেখানে এক বৃদ্ধ প্রবেশ করলেন। তিনি তার পুরো জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। আয়না হুর তার কাছে গিয়ে বললেন, হে প্রিয় বান্দা, তোমাকে জান্নাতে স্বাগতম। এখানে তুমি চিরকালেই সুখে থাকবে। বৃদ্ধ তখন জিজ্ঞাসা করলেন, এই বাগান কার? আয়না হুর উত্তরে বললেন, এই বাগান তোমার। এটি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন, তোমার ঈমান ও আমলের পুরস্কার হিসেবে। জান্নাতে আয়না হুর এবং অন্যান্য হুরদের পাওয়ার জন্য পৃথিবীতে কিছু বিশেষ কাজ করতে হয়। 1 নম্বরে আল্লাহ এবং তার প্রেরিত রাসূলের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা। 2 নম্বরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। 4 নম্বরে রোজার মাসে রোজা রাখা। 5 নম্বর হলো ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকা। 6 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। জান্নাতে যারা আয়না হুরের সঙ্গ লাভ করবেন, তাদের মধ্যে পরস্পরের প্রতি এক অদ্ভুত ভালোবাসা ও সম্মান থাকবে। আয়না হুর এবং অন্যান্য হুরেরা জান্নাতবাসীদের সাথে এমনভাবে মিশবে যে তাদের মধ্যে কোনো বিরোধ বা বিবাদ থাকবে না। জান্নাতে থাকবে শান্তি, সুখ এবং পরিপূর্ণতা। আয়না হুর জানেন যে জান্নাতের প্রতিটি মুহূর্ত আল্লাহর অনুগ্রহের প্রতিফলন। তার হৃদয়ে সব সময় আল্লাহর জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা বিরাজ করে। জান্নাতে তার প্রতিদিনই নতুন এবং আনন্দময়
যেখানে তিনি আল্লাহর মহিমা ও সৌন্দর্যের সান্নিধ্যে থাকেন। একটি অপূর্ব সুন্দর স্থান যেখানে আয়না হুরের মতো হুরেরা বসবাস করেন। সেখানে প্রতিবাহিত হয় দুধ, মধু ও পানির নদী, যেগুলোর স্বাদ দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় নয়। জান্নাতের বাসিন্দারা পাবে এমন সমস্ত কিছু যা তাদের হৃদয় চায় এবং যা তাদের আনন্দিত করে। আয়নাহুর এবং অন্যান্য হুরেরা জান্নাতবাসীদের সঙ্গ দিবে এবং তাদের শান্তি ও সান্ত্বনা প্রদান করবে। জান্নাতের সৌন্দর্য বর্ণনা করতে গেলে আমাদের ভাষা শেষ হয়ে যাবে, তবুও জান্নাতের সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না। জান্নাতের প্রতিটি কণায় আল্লাহর মহান কুদরত ও মহিমা প্রতিফলিত হয়। জান্নাতের বাগানগুলিতে বিভিন্ন ধরনের ফল, ফুল এবং গাছপালা রয়েছে যা পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। জান্নাতের প্রতিটি বাগানে বিভিন্ন ধরনের ফল এবং ফলের রস প্রবাহিত হয়, যা জান্নাতবাসীদের তৃপ্তি এনে দেয়। জান্নাতে কোনো দুঃখ, কষ্ট নেই, শুধুমাত্র শান্তি, সুখ এবং আনন্দ। জান্নাতবাসীদের মধ্যে কোনো বিবাদ, হিংসা থাকবে না। তাদের মধ্যে থাকবে গভীর ভালোবাসা এবং পরস্পরের প্রতি সম্মান। আয়নাহুর এবং অন্যান্য হুরেরা জান্নাতবাসীদের সাথে এমনভাবে মিশবে যা তাদের মধ্যে কোনো হিংসা বা অশান্তি থাকবে না। জান্নাতের পরিবেশ সবসময় শান্তিপূর্ণ এবং সুখময় হবে। আয়নাহুরের কাহিনী আমাদের জান্নাতের অপরূপ সৌন্দর্য ও পবিত্রতার এক ঝলক দেয়। এটি আমাদের উৎসাহিত করে ঈমানের পথে দৃঢ় থাকার এবং জান্নাতের পথে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের হুরদের সঙ্গে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।